রাজ্য জুড়ে কোনো না কোনো জায়গায় তৈরি হয়েছে হাব বা একত্রিত ব্যবসায়ী বাজার। উত্তর চব্বিশ পরগনাও পিছিয়ে নেই কাঠমিস্ত্রিরা। নিজেদের উদ্যোগে গড়ে তুলেছেন মিনি উডেন হাব নির্ভর। সামগ্রিক পরিচালনায় গোবরডাঙ্গা সেবা ফার্মাস। কৃষকদের উন্নতির সাথে ইতিমধ্যেই তারা মোট 14টি ব্লক নিয়ে কাজ করে চলেছে। উত্তর চব্বিশ পরগনার 11টি এবং নদিয়ার 3টি ব্লকের কৃষকেরা উপকৃত হচ্ছেন এদের মাধ্যমে। এবার মোট 3টি ব্লকের প্রায় 500 জন কাঠমিস্ত্রি গড়ে তুলেছেন এই প্রতিষ্ঠানটি। ডিরেক্টর থেকে উদ্যোগী সবাই এর শেয়ার হোল্ডার। এখানে কাঠের সকল আসবাবপত্র তৈরি হচ্ছে, বাজারজাত করা হচ্ছে এখান থেকে। মেশিনপত্রের যোগান থেকে শুরু করে উদ্যোগীদের প্রযুক্তিগত সহায়তার দায়িত্ব রয়েছে নাবার্ড। গত মঙ্গলবার দুপুরে উত্তর চব্বিশ পরগনা জেলার বেরগুম 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়গোপাল কৃষ্ণনগরে এই উডেন মিনি হাব নির্ভরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘটল। স্বনির্ভর হওয়ার পথ চলা অনুষ্ঠানের সঙ্গী হয়েছিলেন নাবার্ডের সিজিএম উষা রমেশ, জিএম দীপমালা ঘোষ, এজিএম দেবজ্যোতি বিশ্বাস, ডিডিএম লক্ষণচন্দ্র রায়, গোবরডাঙ্গা সেবা ফার্মাসির সম্পাদক গোবিন্দলাল মজুমদার, সভাপতি হিমাদ্রি গোমস্তা, উত্তর চব্বিশ পরগনা জেলার পরিষদের কর্মাধ্যক্ষ অজিত শাহ, সমাজসেবী তাপস ঘোষ, প্রধান ঝুমা ঘোষ সহ বিশিষ্টজনেরা। আগামী দিনে ফেলে দেওয়া কাঠ এবং কাঠের গুঁড়ো সহ অবশিষ্টাংশ থেকে জিনিসপত্র তৈরির ব্যবস্থা করা হবে বলে জানান সিইও এবং ডিরেক্টর। आपको इकट्ठा होकर आप मार्केट को कमांड कर सकते हैं, नए डिज़ाइंस लेके आ सकते हैं, ट्रेनिंग है इसमें, और नाबार्ड के थ्रू आप इसका बिक्री भी कर सकते हैं, आप अपने एग्जीबिशन भी कर सकते हैं। हम भी अपनी तरफ से हमारे पूरे इंडिया में हमारे सारे ऑफिस को बोलेंगे कि यहाँ पे ये बहुत सुंदर सी चीज़ें बनते हैं। सच में बहुत बढ़िया कारीगरी है आपके यहाँ, तो आपका है, शायद आप सब मेंबर्स हैं, तो ये और क्यों हमारा नहीं है, ये सब आपका है। तो मैं एक्चुअली 3 महीने में रिटायर हो रही हूँ, तो 2 साल से हम ट्राई कर रहे हैं इसके लिए। तो आज बहुत ही खुश हूँ कि फाइनली ये बन गया है और एक BDM ऑफिस भी खुल गया है। तो ये आपके यहाँ रहेंगे, आपके साथ रहेंगे और आपके लिए काम करेंगे। तो लक्ष्मण तो बहुत ही एक्सपीरियंस DDM है, पहले कूच बिहार में रह चुके हैं, कूच बिहार वाले जाने नहीं दे रहे थे, तो अभी यहाँ पे आ गए। तो आपके 10 फिलोसोफर गाइड नाबार्ड की तरफ से ये हैं यहाँ पे, तो मैं सोचती हूँ और काम बढ़ेगा यहाँ पे हमारी। যে কাজের সঙ্গে যুক্ত আপনারা হয়েছেন, যে নিরলস পরিশ্রম করে আজকে এই জায়গাতে এসছেন, এই CFC তৈরি হয়েছে, কাঠের উপরে ভিত্তি করে যে এমন একটা সংস্থার রূপ দেওয়া যায় এবং এত মানুষকে একসঙ্গে করি, যেখানে আপনারা বলছেন 18,000 মানুষের উপর নির্ভরশীল শুধু এই এলাকার আশেপাশের ব্লকের সমস্ত জায়গা দিয়ে, এবং এখানে যারা কার্পেন্টার, যারা মেন কাঠমিস্ত্রি, তাদেরকেও ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। বিভিন্ন রকম আসবাব তৈরি হবে, বিক্রি হবে, তার লভ্যাংশ হবে, সংস্থার কলেবর বাড়বে। এই যে নির্ভর বলে যে আজকে যে উদ্যোগটা আপনারা দেখলেন, নির্ভর হচ্ছে একটা নাম, এটা হচ্ছে অফ ফার্ম প্রডিউসার অর্গানাইজেশন। মানে যারা কৃষিধর ক্ষেত্রে যারা যেমন আর্টিজান হয়, যেমন এখানে কার্পেন্টার আছে, কাঁথার আর্টিস্ট হতে পারে, টেরাকটার আর্টিস্ট হতে পারে, নাবার্ড ওদেরকে একটা একত্র করে ওদের একটা কোম্পানি অ্যাক্টে অর্গানাইজেশন বানাচ্ছে। তো আজকে এই নির্ভরটা সেই কোম্পানি অ্যাক্টে এখানকার যত কার্পেন্টারদের মানে জোগাড় করে ওদেরকে একটা কোম্পানি হিসেবে প্রস্তুত করার চেষ্টা করছে, যাতে ওদের ট্রেনিং, ওদের শুরুতে এই যে CFCটা আজকে দেখলেন, যেটার আজকে ভাবনা হলো, সেটাকে সেট আপ করতে, তার সব মেশিনারি, তার যাতে সবাই মিলে যদি একসাথে কাজ করে, তাহলে যদি কাঁচামালটা যেটা আপনারা বাজার থেকে তুলবেন, একজন কার্পেন্টার যতটা টাকা দিয়ে তুলবেন, তার থেকে যদি 500 লোকের জন্য সেটা করা হয়, অবশ্যই অনেক কম দামে পাবেন। তাহলে কি হবে, ওদের লাভ পরিমাণটা অনেক বেশি হয় যখন তারা সেই ফার্নিচারটা বানিয়ে বিক্রি করবেন। এছাড়া ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, যাতে নতুন আরও অন্য কার্পেন্টারদের নতুন প্রজন্মকে যাতে আমরা এই উদ্যোগে আনতে পারি। আর এই পুরোটাই নাবার্ডের অনুদানে হবে। এই যে 3 বছরের যে পরিকল্পনাটা, এই 3 বছরের পরিকল্পনায় এই CFCর খরচ, এই ট্রেনিংয়ের খরচ, এই সব কিছু, তাছাড়া সিইওর যে স্যালারি, যিনি আপনি দেখছেন আমার পাশে দাঁড়িয়ে আছেন, যে বোর্ড অফ ডিরেক্টর, তাদের প্রত্যেকের নাবার্ডের এই অনুদানে এই পুরো জিনিসটাকে
করা হচ্ছে এই পুরো উদ্যোগটা, যাতে 3 বছরে আমরা আশা করছি ওরা যা শেয়ার ক্যাপিটাল করবেন, যা ওরা শিখবেন, ট্রেনিং পাবেন, তাতে অনেক বড় মাপে ওনারা কাজটা করতে পারবেন। এতে গ্রামবাসীর একটা আয় বাড়বে, আর আশা করা যায় আরো অনেক লোককে আমরা এই উদ্যোগে আনতে পারি। আর এই এলাকাটা একটা এই ফার্নিচারের জন্য একটা বিরাট হাব হয়ে দাঁড়াবে। এই প্রজেক্টেরই একটা প্রকল্প হলো যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যখন কাঠটাকে ছেঁড়া হচ্ছে তার থেকে যে এগুলো বেরোচ্ছে বা যে কাঠটা বাদ যায়, আজকে তো এনভায়রনমেন্টটাকে প্রোটেক্ট করা আমাদের খুব দরকার আগামী প্রজন্মের জন্য। তো এই প্রজেক্টের মধ্যে এটাও একটা পার্ট হচ্ছে যে আমরা ওরা একটা মেশিন কিনবে যেটা দিয়ে ওই যে ওয়েস্ট প্রোডাক্টগুলোকে দিয়েও যাতে আমরা ভালো করে এটা ব্যবহার করা যেতে পারে, ওর থেকে সুন্দর একটা বিপণনের একটা জিনিস বানাতে পারে। তো সেটাও একটা খুব বড় যাতে কোনো ধরনের প্রদূষণ না ছড়াতে পারে। নাহারের তরফ থেকে এবং আমার তরফ থেকে পার্সোনালি সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অলরেডি যেটা শুনতে পারলেন যে এই ওয়েবটা কি, ওয়েবটা কেন করা হয়েছে, যেটা আমাদের রবীন্দ্রবাবু বললেন, প্রায় আশেপাশে দুটো ব্লক নিয়ে প্রায় 80% আমাদের এই উডেন যারা কাঠ নিয়ে যারা কাজ করে, আর্টিসান যারা কি ফার্নিচারটাকে তৈরি করে, সব ছোটো ছোটো এবং স্মল ছোটো ছোটো আর্টিসানসরা, তারা হয়তো অনেক সময় দেখবেন যে একসঙ্গে মানে এই কাঠ যেটা র মেটেরিয়াল, এই ফার্নিচার তৈরি করতে যে উদ্যোগ পারচেস করতে হয়, সেটা হয়তো ন্যায্য দামে দিতে পারে না, বা কেনার পরেও যে ন্যায্য দামে মানে ফার্নিচার তৈরি করার পরে যে ন্যায্য দামে বিক্রি করতে পারে, সেটা প্রত্যেকের এই কিছুগুলোর ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। ঠিক আছে, তো তাদের জন্য কিন্তু এটা, তারাই হচ্ছে এখানকার ওনার, তারাই হচ্ছে শেয়ার হোল্ডার। ঠিক আছে, যেটা বললেন ইনিশিয়ালি আমাদের একটা টার্গেট আছে 2-3 বছরের মধ্যে কমসে কম 500 আর্টিসানকে এখানকার মানে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে, মেশিন দিয়ে ট্রেনিং করিয়ে অত্যাধুনিক যে আমাদের ফার্নিচার তৈরি করা এবং তাদের যে ফার্নিচার তৈরি করতে যে কাঠ দরকার হয়, সেই ইনপুট যে জিনিসগুলো সেগুলো তাদেরকে ন্যায্য মূল্যে দেওয়া, এবং এই যে ফার্নিচার তৈরি হওয়ার পরে সেগুলো মার্কেটিংয়ের একটা সমস্যা থাকে। যেহেতু কমসে কম একটা টার্গেট নেওয়া আছে 500 আর্টিসান ইনিশিয়ালি 3 বছরের মধ্যে, তাদের প্রডিউস মানে উৎপাদিত যে ফার্নিচার সেটাকেও মার্কেটিং করা বা অনলাইন ব্যবস্থা করা, অত্যাধুনিক ট্রেনিং দেওয়া, এবং ধীরে ধীরে তার পরবর্তীতে যেটা বলেন 18,000 প্রায় মোটামুটি আর্টিসান আছে, ধীরে ধীরে তাদেরকে সংখ্যা বাড়ানো, সেটাই আমাদের টার্গেট হবে। এবং আমি অনেক খুশি যে যেটা বললেন ম্যাডাম যেটা বললেন যে আমার এখানে জাস্ট 1 মাস হলো আমার পোস্টিং হয়েছে। গত 10-12 বছর ধরে এটা ছিল না, ডিটেল ছিল না, আমাদের বিভিন্ন অবস্থায় কন্ট্রোল করা হতো। বাট লাস্ট 13 তারিখে আমি এখানে জয়েন করেছি, জাস্ট সবাই মাত্র 1 মাস হয়েছে। বাট আপনাদের সঙ্গে এখন কন্টিনিউয়াস থাকবো, যে কথাটা আপনি ম্যাডাম বললেন, অলওয়েজ আছি, দিন রাত 24 ঘন্টা আপনাদের সঙ্গে আছি। বা এই যে যেটা ওটিওটা, এটাকেও আরও যেন যেটা আমাদের উদ্দেশ্য যে আর্টিসানদের কী করে ওদের ইনকাম এনহ্যান্স করা যায়, ওদের লাইভলিহুড বাড়ানো যায়, সেটা টার্গেট থাকবে। এবং এখানে অনেক সুযোগ সুবিধা আছে, দেখলাম আমাদের এই নর্থ চব্বিশ ব্লকে প্রায় 22টা ব্লক আছে এবং অনেক পিছিয়ে পড়া ব্লক আছে, সেখানে অনেক পোটেন্সিয়াল আছে, অনেক কিছুভাবে কাজ করা যেতে পারে। এটা থেকে সঙ্গে শুরু হলো, এটাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফার্স্ট শুনলাম যে ওয়েস্ট এটা ফার্স্ট আমাদের হয়েছে। তো এই ধরনের আরও অনেক স্কোপ থাকবে, সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো। এই বলেই নির্ভর হচ্ছে আমরা একটা অফার প্রডিউসার অর্গানাইজেশনে স্যাংশন পেয়েছি থ্রু নাবার্ডের থেকে। এটা কোম্পানির নাম হয়েছে নির্ভর উডেন ফার্নিচার প্রডিউসার কোম্পানি লিমিটেড। এর মাধ্যমে বেসিক্যালি আমরা 500 আর্টিসান যারা এখানে আপনার কাজ করে ফার্নিচারের, ওরা নর্মালি ওদের ইনকাম 400 থেকে 500 টাকা, তাদের আর্নিংটা যাতে দিনে অন্তত 900 থেকে 1000 টাকা হয়, তার জন্য যাবতীয় যা যা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, ওয়েস্ট ম্যানেজমেন্ট ট্রেনিং, ক্রাফট ডিজাইনিংয়ের ট্রেনিং, বিভিন্ন ট্রেনিং থ্রু নাবার্ড আমরা তাদেরকে বিনা পয়সায় দেব। শুধু তাই নয়, তারা যে এই যে শেয়ার মানি নিচ্ছে, এই শেয়ারের বিনিময়ে 3 বছর বাদে নাবার্ডের থেকে আমাদের এই বিজনেসের ফলে যা যা প্রফিট হবে তার একটা রেশিও অনুযায়ী কোম্পানি শেয়ার হোল্ডারের কোম্পানির নিয়ম অনুযায়ী যা ডিভিডেন্ড শেয়ার হোল্ডাররা সবাই পাবে। এছাড়া আমরা যেহেতু এই কার্ডটা আপনার নাগপুর, জঙ্গলপুর বিভিন্ন জায়গার থেকে আমরা ফরেস্টের থেকে নিয়ে আসছি, ওরা এই কার্ডটাও আপনার একদম পাইকারি রেটে হোলসেলে নিতে পারবে। ওদের যে সমস্ত প্রোডাক্ট ওরা তৈরি করবে সেগুলো আপনার এখানে এসে আমাদের থ্রুতে বিক্রি করতে পারবে। এটা হচ্ছে একটা CFC। এই কমন ফেসিলিটি সেন্টারের মাধ্যমে যাবতীয়
বিক্রি ওদের যেগুলো এক্সট্রা প্রোডাক্ট পড়ে থাকবে, যেগুলো সেল হচ্ছে না, সেগুলো আমরা এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় বিক্রি করে দেবো। মেনলি মার্কেটিং স্ট্র্যাটেজিটা আমরা ঠিক করে দেবো। নাবার্ডের বিভিন্ন জায়গায় মেলা হয়, সেখানে আমাদের কাউন্টার হবে। এছাড়া বিভিন্ন আমাদের এক্সপোর্টার আসে, ভিজিট হবে, সেইখানে বাইরে বিভিন্ন আমাদের যেগুলো সোর্স আছে মার্কেটিংয়ের, তার মাধ্যমে এই প্রোডাক্ট আমরা যাতে আমরা ন্যায্য দামে বিক্রি করতে পারি এবং ডাইরেক্ট সেই বেনিফিটটা যাতে আর্টিসানরা পায় বা মেম্বাররা পায়, সেই জন্যই আমাদের এই অফ ফার্ম। নাবার্ড অনেকদিন ধরে এটা চেষ্টা করছিলেন, অবশেষে আমরা আজকে উদ্বোধন হয়ে গেল, আমরা লাইসেন্স পেয়ে গেছি, আমাদের জিএসটি রেজিস্ট্রেশন হয়ে গেছে, অফ ফার্ম রেজিস্ট্রেশন হয়ে গেছে, ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেছে, মানে কোম্পানির যা যা নিয়ম সব আমাদের কমপ্লিট। এখন শুধু শেয়ার কালেক্ট করব এবং বাকি আমাদের অনগোয়িং প্রসেস নেক্সট মান্থ থেকে শুরু হয়ে যাচ্ছে। আমাদের প্রচুর ট্রেনার আসবেন যারা মানে ওয়েল ট্রেন্ড আর কি, বাইরের থেকে, যারা নাবার্ডের থ্রু বিভিন্ন রাজ্যের ট্রেনার আসবেন, এসে বিভিন্ন বিষয়ের উপরে এদের 30 জন করে এক একটা ব্যাচ হবে, আর 10 দিন, কোনোটা 5 দিন, এরকম ব্যাচে কন্টিনিউ ট্রেনিং হবে। যেই প্রোডাক্টটার উপর, যেই ডিজাইনের উপর ট্রেনিং হবে, সেটা পুরো কমপ্লিট ওনাদের শেখানোর দায়িত্ব সেই ট্রেনারের, এবং সেই ট্রেনারের যাবতীয় খরচ, যাবতীয় কিছু সমস্ত কিছু নাবার্ড বেয়ার করবে। আপাতত আমরা 4টে ব্লক নিয়েছি, 4টে ব্লকের মধ্যে এখানে বেলগুন আছে, গাইঘাটা ব্লক, স্বপ্নগর ব্লক আছে, গাইঘাটা ব্লক আছে। আর এখন এখানে কাজ করা বলতে আমরা 322 জন অলরেডি আর্টিসানের সঙ্গে আমাদের হয়ে গেছে, আরও প্রায় 100 জনের মতো আমাদের রেডি আছে, প্রায় 450, মানে 500 আমাদের 3 মাসের মধ্যেই হয়ে যাবে। আর বাকি মিস্ত্রি তো অলরেডি অনেক কাজই হচ্ছে, আপনি উপরেও দেখলেন কাজ চলছে, যেরকম প্রোডাক্ট, যেরকম ডিজাইন পছন্দ সেই অনুযায়ী কাজ চলবে। আর ট্রেনিংটা আমরা সম্ভবত সামনের মাস থেকে, জুলাই থেকে আমাদের শুরু হয়ে যাবে, আগামী 3 বছর ধরে এই ট্রেনিং চলবে। যারা যারা যুক্ত হয়নি তাদেরকে সবার প্রথমে বোঝাতে হবে যে আমরা গিয়ে বোঝাবো যে তারা কি বেনিফিট আমাদের এখানে যুক্ত হলে পাবে, তাদের ইনকামটা কিভাবে জেনারেট করবে, তারা কি শিখতে পারে আমাদের এখানে, তারা যে কার্ডটা ফেলে দিচ্ছে সেই কার্ডটা দিয়ে কি করতে পারে, এই যে বিভিন্ন ফেসিলিটির কথা আমরা তাদের বলবো, ব্যাংক লোন কী করে তারা পেতে পারে, তাদের বিভিন্ন মানে কার্ড কী করে ভালো কার্ডটা কম পয়সায় নিতে পারবে, একই জায়গায় বিভিন্ন পণ্য যাতে সমস্ত বিক্রি করার জায়গা থাকে সেই ব্যবস্থা আমরা করে দেবো। এছাড়া তাদের মার্কেটিংয়ের একটা চ্যানেল আমরা করে দেবো, ই কমার্সে আমরা ওয়েবসাইট খুলছি, সেইখান থেকেও তারা ডাইরেক্ট বিক্রি করতে পারবে।